বর্তমান পরিস্থিতি থেকে একবারে চোখ ফেরানো সম্ভব নয়। চারদিকে যেন শুধু যুদ্ধ এবং সংঘর্ষ। এই যুদ্ধের ছোঁয়া যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। ভারত বাংলাদেশ ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন এই সুযোগে ভারত বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে আনার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। ভারত কি বাংলাদেশকে আক্রমণ করবে? আর যদি আক্রমণ করে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর অন্যতম দেশের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে? নাকি বাংলাদেশ পরিণত হবে নতুন আরেকটি গাজায়? চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ। তাহলে বুঝতে পারবেন বর্তমান ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে। ভারত পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহৎ সামরিক শক্তি। তাদের 13 লক্ষ সক্রিয় সেনা ও উন্নত অস্ত্র ভাণ্ডার রয়েছে। কিন্তু এই সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকে। কাশ্মীরের সংঘর্ষ, মাওবাদী বিদ্রোহ এবং উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ দমনে তাদের সৈন্য সবসময় সক্রিয় থাকতে হয়। তবে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করতে যায় তাহলে সবশেষে তাদের অবশিষ্ট 2 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশ দখল করা অসম্ভব। কেননা দখল করতে গেলে সেই দেশের শক্তির চেয়ে 3 গুণ সৈন্য প্রয়োজন। ভারতীয় বিমান বাহিনী শক্তিশালী হলেও তবে সেখানে কিছু দুর্বলতাও রয়েছে। তাদের কাছে 500-রও বেশি যুদ্ধবিমান থাকলেও মাত্র 10টি হেভিওয়েট বিমান পরিবহন এবং 30টি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে, যা এক বিশাল দেশের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েনের জন্য যথেষ্ট নয়। 2020 সালে চীনের সাথে সংঘর্ষের সময় এটি স্পষ্ট হয়েছিল। তবে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের সেনাবাহিনীও শক্তিশালী। বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত। 3 লাখের বেশি সক্রিয় সৈন্যের পাশাপাশি তারা উন্নত অস্ত্র ও আধুনিক প্রযুক্তি ক্রয়ের মনোযোগী হচ্ছে। তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন, চীন থেকে সামরিক সরঞ্জাম এবং অন্যান্য দেশ থেকে উন্নত যুদ্ধ ট্যাঙ্ক সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় অর্ধশতাধিক দেশের সাথে যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছে, যা ভারতীয় সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি। যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে দুই দেশই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ হয়তো প্রতিরোধ করতে সক্ষম হবে, তবে নিরীহ মানুষ প্রাণ হারাবে। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হবে। অন্যদিকে ভারতকে চীন ও পাকিস্তানের সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে হবে, যা তাদের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। বাংলাদেশ ও ভারতের জনগণের উচিত কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা উভয়ের জন্যই মঙ্গলজনক, কারণ যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনে, মানুষের দুর্ভোগ বয়ে আনে। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।